আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে গ্রিল চিকেন রেসিপিটি শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর সাইডগুলো কেটে নিয়েছি। এখন আমি মশলাটা বানিয়ে নিব। তার জন্য 2 টেবিল চামচ পরিমাণ আদা, 2 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট করে নিয়েছি, 1/3 কাপ পরিমাণ টক দই নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস নিয়েছি, 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ মশলা নিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখন চিকেনে খুব ভালোভাবে মশলাটা লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। 4 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে ফ্রাই করে নিব। তার জন্য একটা সসপ্যান নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখব। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উল্টিয়ে দিব। এক পাশ হয়ে গিয়েছে, আরেক পাশ করে দিচ্ছি। আবারও আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। এক্সট্রা যেই মশলাটা ছিল চিকেনের উপর আমি সেটা ব্রাশ করে নিচ্ছি। এখন আমি আবার এই পাশটা হওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি। আবারও আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এভাবে 4 পাশ খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে আর এক্সট্রা মশলাগুলা লাগিয়ে নিতে হবে। এটা ফ্রাই করতে 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। এভাবে 4 পাশ উল্টিয়ে উল্টিয়ে ফ্রাই করে নিতে হবে আর এক্সট্রা মশলাগুলো দিয়ে দিতে হবে। আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিলাম।